তোমরা যারা ত্রিকোণমিতিতে ভয় পাও, মানে ত্রিকোণমিতির এই মানগুলো মনে রাখতে পারো না, যেমন এই সাইন কস ট্যান কোসেক সেক কট, এগুলো মনে রাখতে পারো না, ঠিক আছে, সারা জীবন ওই বলদের মতন মানগুলো শুধু মুখস্থই করে গেছো না বুঝে, তারা শুধু দেখে নাও যে এগুলো মুখস্থ না করে কীভাবে করা যায়। এই যে সাইন কস ট্যান কোসের মোট 6টা আছে, এই 6টার মধ্যে সব মুখস্থ করতে হবে না, শুধুমাত্র সাইন আর ট্যান এই দুটো মুখস্থ করলেই, দুটো মানে বুঝে গেলেই হবে, মুখস্থ করতে হবে, এই দুটো বুঝে গেলেই সব নিজেই বানিয়ে করতে পারবে। সেটা কীভাবে করা যায় দেখো। জিরো সাইনে যা যা লিখেছি আমরা, কসে ঠিক তার উল্টো দিক থেকে লিখবো, ঠিক আছে। মানে সাইন কসে 90 ডিগ্রি কী লিখেছে, কসে 1, তারপরে 60 ডিগ্রিতে √3/2, ঠিক আছে। তারপরে কস 45, তারপরে কী হবে, এটা 1/√2, মানে যা সাইনে লিখেছি আমরা ঠিক উল্টো দিক থেকে লিখতে থাকবো সেটা কসের ক্ষেত্রে। তাহলে পরপর কী হবে, 1 উল্টো দিক থেকে লিখলে 1/2 0, ঠিক আছে। তারপরে কোসেকে আমরা কি জানি, কোসেকে আমরা জানি 1/sin, তাই তো। তাহলে 1/sin হলে কী হবে, তাহলে কোসেকে 0-র মান কী হবে বলো, 0 1/0 এর মান কী হয়, 1/0 মান সবসময় রাখবে আনডিফাইন্ড হয়, মানে যেটা নির্ণয় করা সম্ভব নয়, ঠিক আছে। 30-এ 1/2 এর 1/2 উল্টো কী হবে, এটা 2। তারপরে 1/√2 60তে কী হবে, √3/2, মানে 2/√3 হবে, সরি 2/√3। আর ওটা 1 উল্টো 1ই হয়। আর এবার সেক কসের উল্টো 1 উল্টো 1, √3 2/√3, 1/√2 এর উল্টো হবে √2, 1/2 2। আর 0-র উল্টো কী হয় সবসময় তোমরা জানো, আনডিফাইন্ড। এবার কট হচ্ছে ট্যানের উল্টো, আমরা সবসময় কট থিটা সমান কী জানি, 1/tan থিটা, ঠিক আছে। তাহলে 0-র উল্টো কী হবে, আনডিফাইন্ড। তারপরে 2-এর উল্টো কী হবে, 1/2, তাই তো। না সরি, ট্যানে সরি ওটা 1/√3 হবে, 1/√3 হবে, √3 হবে ওটা। 45, 1 এর উল্টো 1, 60 ডিগ্রি, 1/√3, আর আনডিফাইন্ডের উল্টো 0। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও।